আমরা যারা বসা, অনেকে অসুস্থ আছে, আল্লাহ পাক শেফায়ে কামেলা যেন দান করে। আরেকবার পড়েন আমিন। তেলাওয়াত করেছি সূরা আল বাকারা। ধারাবাহিক আলোচনায় আমরা আজকে 190 নম্বর আয়াতে কারিমা থেকে সম্মুখপানে অগ্রসর হওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। ওহে ইমানদারেরা, আল্লাহ পাক আগের আয়াতে মুমিনদেরকে সম্বোধন করেছেন, তথা সম্বোধিত ব্যক্তিবর্গ তারা হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। ওহে মুমিন, কেউ তোমাদের বিরুদ্ধে যখন যুদ্ধে লিপ্ত হয়, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় আল্লাহ পাকের আদেশ হলো সরাসরি কাউকে আক্রমণ করা যাবে না। এটা ইমানদারের উপরে অনাবশ্যক, তথা ইমানদার কখনো কাউকে নিজের থেকে আগে আক্রমণ করবে না। আল্লাহ পাক বলেন, ওহে ইমানদার, ওহে মুমিন যারা, তাদেরকে বলছি, তোমরা যদি আক্রান্ত হও, তোমাদেরকে কেউ যদি আক্রমণ করে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর তোমরা সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ পাক পরক্ষণে বলেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাহ আশাদ্দু মিনাল কতল। জোর গলায় একবার পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আগ্রাসী হয়, যারা আক্রমণাত্মক হয়, তাদেরকে যেখানে পাবে তোমরা সেখানে ধরে ধরে হত্যা করো। মুসলমান বন্ধুগণ, বলেন তো এই ঘোষণা দিচ্ছেন কে? তার মানে আগ্রাসী কারা? নিরীহ নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে যারা, তারা হচ্ছে আগ্রাসী, তারা হচ্ছে সন্ত্রাসী, তারা হচ্ছে আসল জঙ্গি। আল্লাহ তাআলা বলেন, তোমরা কাউকে আগে আক্রমণ করো না। তোমাদেরকে কেউ যদি আক্রমণ করে, তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দাও। বর্তমান গোটা বিশ্বের দিকে তাকান, গোটা বিশ্বে মুসলমানদের কোনো অপরাধ থাক কিংবা না থাক, তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। যেখানে পাওয়া হচ্ছে মুসলমানদেরকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা। প্রতিদিন এমন কোনো দিন নাই, রাত নাই, ক্ষণ নাই, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে না। ইন রিসেন্ট টাইম, বর্তমান সময়ে আপনারা কম বেশি অবগত আছেন, ইসরায়েলি দাবানল এমনভাবে ছড়িয়ে পড়েছে, এরপরেও তাদের দিলের মধ্যে কোনো দয়ার উদয় হয়নি। গতকালকেও আক্রমণ করেছে, গতকালকেও আক্রমণ করে কতজন মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা আগ্রাসী হবে তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। দুঃখজনক হলেও সত্য কথা, এই একই সময়ে যেই ব্যক্তিগুলো মুসলমানদেরকে হত্যা করছে, নিরপরাধ মুসলমানদেরকে, ওই সমস্ত নেতৃবৃন্দদের সঙ্গে অন্য দেশের মুসলমান রাজারা আতাত করছে, তাদেরকে ডেকে ডেকে একসঙ্গে চা পান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তাদেরকে যেখানে পাও হত্যা করো, কারণ তারা আগ্রাসী ভূমিকা পালনের মাধ্যমে মুসলমানদেরকে হত্যা করে। আর এই হত্যাকারীদের সঙ্গে কিছু নামধারী মুসলমান, তাদেরকে মুনাফিক বলা আবশ্যক হয়ে পড়েছে, তারা তাদের সঙ্গে লিয়াজ করে। তার মানে মুসলমান হয়ে, মুসলমান নাম নিয়ে যারা কাফের হত্যাকারীদের সঙ্গে বন্ধুত্বতা স্থাপন করতে পারে, আল্লাহ তাদেরকে মুতাদিন বললেন। আল্লাহ বললেন, ওয়ালা তা'তাদু, তোমরা ইসলামের সীমা লঙ্ঘন করে অন্যত্র যেও না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা ওই অবাধ্যকারী, সীমা লঙ্ঘনকারীদেরকে মোটেও পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আরো আলোচনায় আসবে, এই যে দাবানল হচ্ছে, এই যে চারিদিকে বিপর্যয়গুলো হচ্ছে, এইগুলো কেন হচ্ছে? আল্লাহ পাক সুন্দর করে স্পষ্ট করে ধারণা দিলেন, যাহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার যে কোনো জায়গা হতে পারে, এই যে জল স্থল অর্থাৎ পানির মধ্যে এবং শুকনা জায়গায় যত বিপর্যয় হয়, আপদ আসে, মুসিবত আসে, সবগুলো মানুষের হাতের কামাই করা ফসল। কেন আসে?
লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাতে করে মানুষ একটু বোঝে এই বিপদগুলো আমাদের পাপের কারণে এসেছে। এই বিপদ মানুষকে উপলব্ধি শক্তি জাগ্রত করে দেয়, বোঝার পরে তারা আল্লাহর দিকে ফিরে আসবে। এই কারণে বিপদ আপদ আর মুসিবত আসে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত বিপদ আপদ মুসিবত আর বিপর্যয় দেখার পরেও আমাদের বাড় কমছে না, আমাদের যাত্রা গতিপথ থামছে না। আমরা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেই চলেছি। এখনই থামার সময় এসেছে। ও মুসলমান, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? থামার সময় এসেছে। কারণ এই যে দাবানো, চারিদিক থেকে পানি ছিটানো হচ্ছে, আবার কত কি তাদের বিভিন্ন রকম পাউডার ছিটানো হচ্ছে, এরপরেও এই আগুনগুলো মিটছে না। কিছু কিছু ইসলামিক স্কলার তারা বলেছেন এই অবস্থা দেখে আপনারা হাসি তামাশা করবেন না। এটা দেখে হাসি তামাশার সময় এখন নয়। তাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করে। এই বুঝটা যেন এই দাবানলের মাধ্যমে তাদের কলিজায় ঢুকে যায়। পড়েন আমিন। আর যদি না ঢোকে, আর তাদের হৃদয়ঙ্গম যদি না হয় যে আমরা ভুল কাজ করেছি, আল্লাহ পাক যেন গোটা আগুন দ্বারা গোটা ইসরায়েলকে দুনিয়া থেকে ভ্যানিশ করে দেয়। পড়েন আমিন। কারণ আল্লাহ তাআলা ধরে না, আল্লাহ তাআলা সহজে ধরে না। কিন্তু একবার যদি ধরেন তাহলে আর কখনো ওখান থেকে ছাড় দেন না। একটু জোর গলায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বিশ্বাসী যারা তোমরা ঈমানের দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলাম তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় যুদ্ধের ঘোষণা করো। কোন মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করবে? আল্লাহ তাআলা বলেন ইউকাতিলুনাকুম। যদি তোমরা স্বাভাবিক অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করো, ওই অবস্থায় যদি কাফের কুফফার আর দুরাচারীরা তোমাদেরকে আক্রমণ করে, তোমরা হাত গুটিয়ে বসে থেকো না, তোমরা যুদ্ধের মোকাবেলার জন্য তৈয়ার হয়ে যাও। তোমরা চুপ করে বসে থেকো না, শুধু মায়ের খাবা, এটার নাম ইসলাম, মুসলমান নয়। তোমাদেরকে কেউ মারবে, পাল্টা প্রতিহত করার জন্য আক্রমণ করা, আল্লাহ আমরের সিগা ব্যবহার করে বললেন এটা তোমাদের জন্য ফরজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ وَلَا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين। আর জোরে সবাই মিলে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগ্রাসী মনোভাব নিয়ে কেউ যদি তোমাদের আক্রমণ করে অন্যায়ভাবে, তাদেরকে যেখানে পাবে তোমরা ধরে তাদেরকে হত্যা করো। আল্লাহু আকবার। তার মানে গোটা দুনিয়াতে অন্যায়ভাবে হত্যাকারী যদি পাওয়া যায়, ও মুসলমান, তাদেরকে ধরতে হবে, তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করতে হবে। মুসলমানরা সারা জীবন সব জায়গায় মার খাবে, আমার আল্লাহ এটা বরদাস্ত করেন না। আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেখানে স্থায়ীভাবে বাসিন্দা ছিলে সেখান থেকে কেউ যদি তোমাদেরকে তুলে দেয়, উৎখাত করে দেয়, তোমরা নিরাপদ সময় অপেক্ষা করো, এরপরে অ্যাবিলিটি হলে তাদের উপরে তোমরা আক্রমণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। ইসরাইল
আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে নিজস্ব বসত বাড়িতে এসে বোম্বিং করে করে সেখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। এমনকি যারা দূরে যাচ্ছে না তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন, তোমাদের যে আদি স্থল, তোমাদের যে পূর্ব স্থল বা জায়গা আছে, ওই জায়গা পুনরুদ্ধার করার জন্য তাদের উপরে আক্রমণ করতে হবে। ঘোষণা দিচ্ছেন কে? তার মানে একটা ইঞ্চি মাটিও মুসলমানরা কখনো ছেড়ে কথা বলার সুযোগ রাখে না। আমাদের ঐতিহ্য আছে, আমাদের তামাদ্দুন আছে, কিন্তু আমরা সেখান থেকে যখন পিছপা হয়ে পড়েছি, গোটা বিশ্বে মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, এমনকি মার খেতে খেতে আজকে কাফের কুফাররা আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাচ্ছে, আমাদেরকে দিক বেদিক দিশেহারা করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে অত্যাচার, উৎপীড়ন আর হত্যা এটা অপেক্ষাও মারাত্মক হচ্ছে, সেটা হচ্ছে ফিতনা। এই ফিতনা, হত্যা চারিদিকে আজকে এমনভাবে ঝেঁকে বসেছে, নবীজির হাদিস মনে পড়ে যায়। নবীজি আমার বলেন, যখন শেষ জামানা চলে আসবে, আখিরুজ জামান, একটা মানুষকে হত্যা করা হবে, সে জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। যে ব্যক্তি হত্যা করবে সেও জানে না কেন আমি তাকে হত্যা করলাম। আজকে বর্তমান গোটা বিশ্বের পরিস্থিতি এমন, একজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, সে জানে না কেন একে হত্যা করা হলো। আবার যে হত্যা করলো সেও জানে না আমি ওরে কেন মারলাম। এই যে কিছুদিন আগে ঢাকাতে সম্ভবত একটা যুবক মানুষ, সে জানেই না তাকে হত্যা করা হলো কেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটু হাসতেই পারে। কয়েকটা মেয়ে অন্যত্র বখাটে ছেলেদেরকে ডেকে আনলো, ওই ছেলেটাকে তারা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে এমন বেদরক পিটালো, তাদেরকে জায়গায় হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ পড়ে। তো নবীজির হাদিস তো আমার বাংলাদেশের সঙ্গেই মিলে যাচ্ছে। যে ব্যক্তি মারা গেল সেও জানে না কেন মারা গেলাম, আমার অপরাধ কি সে জানে না। যে ব্যক্তি হত্যা করলো সেও জানে না আসলে তার অপরাধ কি। বর্তমান জামানা যেন ফিতনা ফাসাদ দিয়ে প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ধাপে ধাপে ভরপুর হয়ে গেছে। নবীজি আমার বলেন, আখিরুজ জামান, শেষ জামানায় মুসলমানরা অপমানিত হওয়ার প্রধানত দুইটা কারণ। এক নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি ভালোবাসা যখন মুসলমানদের কলিজায় বেড়ে যাবে, নবীজি আমার বলেন মুসলমানরা তখন লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। আজকে বলেন তো বুকে হাত দিয়ে যে দুনিয়ার প্রতি আমাদের লোভ, দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা একদম নাই, এমন কেউ কি আসি ভাই? বলেন আসি? কেউ নাই। দুই নম্বর, কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করে। অথচ নবীজি ভিন্ন ভিন্ন হাদিসে বলেন মৃত্যু এমন একটা সত্য যেটাকে অগ্রাহ্য করার দুনিয়াতে এমন কোনো ক্ষমতাবানের তৈরি হয় নাই, জন্ম হয় নাই, হবেও না। অথচ এই দুইটা জিনিসকে আজকে আমরা দূরে ফেলে দিয়েছি, দুনিয়ার প্রতি আমাদের মহাব্বত বেড়ে গিয়েছে, আর আমরা মৃত্যুবরণকে অগ্রাহ্য করছি, অপছন্দ করছি। এই দুইটা কারণে মুসলমানরা গোটা বিশ্বাসকে লাঞ্ছিত, বঞ্চিত আর অপমানিত হচ্ছে। বর্তমানে আমরা মারও খাচ্ছি। তার মানে দুনিয়ার প্রতি মহাব্বত কমাতে হবে, আর মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ পড়েন। দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি লালসা, দুনিয়ার মায়াজাল, দুনিয়ার মিথ্যাই মরিচিকা নিমিষেই চোখের পলকে ভুলণ্ঠিত হবে, নাই হয়ে যাবে। আপনি ধরতে যাবেন, দেখবেন দুনিয়া আপনার সঙ্গে মস্কারি করছে, দুনিয়া আপনার সঙ্গে মরিচিকার মতো খেলা করছে। আপনি দেখতে পাচ্ছেন দূরে কোথাও বোধহয় পানি ছলছল করছে, কাছে যাবেন, গিয়ে দেখবেন দাবদাহ, তাপের মাত্রা বেশি, রৌদ্রোজ্জ্বল পরিবেশ হওয়ার কারণে ওখানে মরিচিকার মতো মনে হচ্ছে সেটা পানি, আসলে সেটা পানি নয়, সেটা মরিচিকা। চোখের একটা ভ্রান্তি ধারণা। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়াটা মুমিনদের জন্য ঠিক অনুরূপ, দুনিয়াটা মুমিনের জন্য অনুরূপ। দেখতে কত চাকচিক্য দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন কাছে যাবেন সার শূন্য, অন্তঃসার শূন্য, সেখানে কিছুই নাই। দুনিয়াটা ভোগ বিলাসের একটা জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিন, নবীজি আমার বলেন এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার মতো। এই দুনিয়াতে মানুষ যারাই আসবে যদি মুমিন হও তাদের জন্য জেলখানার মতো। ও মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই জেলখানায় কি মানুষ বেশিক্ষণ থাকতে চায়? সকলে বলেন চাই।
তাহলে আমাদের খাসলাত হবে এই জেলখানা থেকে কেমনে তাড়াতাড়ি মুক্তি পাবো। আর এই মুক্তি পাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যুবরণ করা। নবীজি বলেন, যখন দুনিয়ার লোভ ত্যাগ হবে, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত গ্রহণ করবে, তখন ওই মানুষটা দুনিয়াতে সম্মান লাভ করবে, আখিরাতেও জান্নাতের জন্য উপযুক্ত হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে যেতে বলা হয়েছে এক লাইনে, আমরা যাচ্ছি ভিন্ন লাইনে। এই কারণে আজকে আমাদের পদস্খলন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে স্থানে বসবাস করতে, সেখান থেকে যদি তোমাদের জোরপূর্বক তুলে দেওয়া হয়, তোমরা তোমাদের পৈতৃক ভিটা পুনরুদ্ধারের জন্য তাদের উপরে আক্রমণ করবে। আল্লাহু আকবার বলেন। তার মানে মুসলমান কখনো নিজের ঐতিহ্য, নিজের বসত ভিরা ছেড়ে কথা বলবে। এই ফিলিস্তিন, এই গাজা, এই মসজিদুল আকসা, এটা মুসলমানদের। কথা বলে ঠিক কি? কোনো সন্দেহ আছে? বরং আল্লাহ পাক বললেন, যারা আগ্রাসী ভূমিকা পালন করবে, যারা আগ্রাসী ভূমিকা পালন করবে, অন্যায়ভাবে মুসলমানদের হত্যা করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আমি জানতে চাই, শুধু কি গোটা বিশ্বের মধ্যে ফিলিস্তিনিরাই মুসলমান? আর কি মুসলমান নাই? সকলে বলে নাই। তাহলে তারা এখনো পর্যন্ত যদি আঙুল চুষতে থাকে, এই আগ্রাসী মনোভাব নেওয়া, ইসরায়েল আজকে না হয় ফিলিস্তিনকে মারছে, কালকে নয় আজকের বিকাল হতে হতে আপনাকেও মারতে পারে। প্রস্তুত থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? অতএব সময় আপনার বিপক্ষে নাই। আপনি চিন্তা করতেছেন বিপদ হচ্ছে তার হোক, আমি তো ভালো আছি, কিন্তু আপনি আজকে চুপ আছেন, কালকে চুপ আছেন, পরশু আপনার উপরে আক্রমণ করা হবে, পাশের জন চুপ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, ইসলাম, ঈমান নিয়ে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সেটা হোক দেশে, হোক গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে যেখানেই থাকুক। কারণ নবীজি আমার বলেন, একটা মুমিন আরেকটা মুমিনের দেহের মতো। দেহের যেমন এক স্থানে ক্ষত হলে অন্য স্থান ব্যথিত হয়, ঠিক তেমনি গোটা বিশ্বের এক প্রান্তে কোনো মুসলিম যদি ব্যথিত হয়, অন্য প্রান্তের মুসলমানের শব্দ করা লাগবে। এটা হচ্ছে ঈমানি দাবি। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এগুলো হচ্ছে না। আল্লাহ পাক ভিন্নত্র আবার বলেন ফাইনিনতাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যুদ্ধ করতে করতে আগ্রাসী যারা, অন্যায়ভাবে আক্রমণকারী যারা, তারা যদি রিয়েলাইজ করে, উপলব্ধি করে এগুলো খারাপ কাজ হচ্ছে, তাহলে আল্লাহ বলেন, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ মাফ করনেওয়ালা, দয়া করনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে ইসরায়েলের উপরে এমনভাবে অগ্নুৎপাত হচ্ছে, চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছে, এরপরে যদি তারা রিয়েলাইজ করে, অনুধাবন করে, আহারে আমরা মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেই যাচ্ছি, এরপরে যদি তারা স্টেপ ব্যাক নেই, ফিরে আসার চেষ্টা করে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াদা করলেন যে আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, তাদেরকে মাফ করব, তাদেরকে দয়া করব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু তাদের বাড় এতটাই বেড়ে গিয়েছে, তারা বিশ্বের কাছে এখন সাহায্য চাচ্ছে। বিশ্বের কাছে সাহায্য চাচ্ছে যে আসো আমাদের এই আগুন নির্বাপনের কাজে তোমরা সহায়তা করো। আমার তো বিশ্বাস মন বলে আল্লাহর এই আয়াত, তারা দুনিয়ার কারো কাছে সাহায্য না চেয়ে যদি এক্ষুনি এই মুহূর্তে শুধু স্বীকার করে আমরা ভুল করেছি আর করব না, রবের কাছে যদি একবার সারেন্ডার করে, আমার বিশ্বাস আগুন নিভতে বিন্দু মাত্র সময় ক্ষেপণ করবেন না আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীন লিল্লাহ। আল্লাহ বলেন, জুলুম উৎপীড়নের আবাস আল্লাহ তাআলা ধর্মবিধান প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তোমাদের উপরে আবশ্যক করেছেন। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত তোমরা প্রাণে সংগ্রাম করতেই থাকো। এই ঘোষণা দিয়েছেন কে? আর একটু আওয়াজ করে মহাব্বতে বলেন কে? তার মানে আমাদের নিজস্ব স্থান। কেউ যদি আগ্রাসী ভূমিকা পালন করে, আল্লাহ বললেন তাদের বিরুদ্ধে জিহাদ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কারণ অন্যায়ভাবে মার খাওয়া যাবে না। মুসলমান মার খেতে 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 আজকে দাসত্বের শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। আমরা যেন মারতে হয় বীরের জাতি মুসলমান, এটা ভুলেই গিয়েছি। কথা বলে ঠিক কিনা? অথচ এই মুসলমানদের সে করে তাকান, মাত্র 313 জন মর্দে মুজাহিদ 1000-এর বিরুদ্ধে শুধু ঈমান দীপ্ত শক্তি নিয়ে অগ্রসর হয়েছিল। সাহায্য করেছিলেন কে? আল্লাহ পাক। আজকে ঈমান দীপ্ত চেতনা আমাদের নাই। ঈমানি যে
ঐতিহ্য তামান্তুন, আমাদের সেই পিছনের দিকের ওইগুলো যদি আমরা লালন করতাম, সংখ্যাটা ডাজেন্ট ম্যাটার, কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিবেচ্য বিষয় নয়। ইমানি শক্তি থাকলে 313 জন মর্দে মুজাহিদ যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সংখ্যায় অনেক, কোটি কোটি সংখ্যায় হওয়ার পরেও এক দেশ মার খায়, মুসলমান হওয়ার পরেও আরেক দেশ চুপ করে ঘুমায়, কথা বলে ঠিক কিনা? তো আজকের এই দিনটা বলে দেয় মুসলমানদের দুর্দিন, কারণ শেষ জামানায় আমরা প্রবেশ করেছি। আখিরুজ জামান, দিন যত যাবে মুসলমানরা তত মার খাবে। গাজওয়াতে হিন্দ, হিন্দুস্তানের যে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেন মুসলমান, ইমাম মাহদী আগমনের সুবর্ণ সুযোগ চলে, প্রস্তুতি গ্রহণ করেন মুসলমান। কিয়ামত আর হয়তো বেশি দূরে নয়। কিয়ামতের জ্বলন্ত বড় 10টা আলামতের কথা নবীজি বলেছেন। আওয়াজ করে বলেন তো কয়টা বড় আলামত? তার মধ্যে প্রথম আলামত নবীজি বলেন মাউতি, আমি নবীর অফাতটাই হচ্ছে কিয়ামতের সবচাইতে বড় আলামতের একটা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি 1000 বছর আগে প্রায় দুনিয়া থেকে প্রস্থান করেছেন, তার মানে সে সময় থেকেই কিয়ামত না হওয়া পর্যন্ত এটাই শেষ জামানা বা আখিরুজ জামান। অর্থাৎ কিয়ামতের যতগুলো বড় আলামত, তার মধ্যে অন্যতম আলামত নবীজির প্রস্থান বিদায়, সেটা হয়ে গিয়েছে। তার মানে কিয়ামতের জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? ছোট ছোট অসংখ্য অগণিত আলামত আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান ভারত অর্থাৎ হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে আবার থামে, লাগে আবার থামে। এই পরিস্থিতি হতে হতে এক সময় দেখবেন পারমাণবিক শক্তিধর যারা আছে এক সময় পারমাণবিক আক্রমণ করে ফেললো, তখন গোটা পৃথিবী থেকে আধুনিক সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। আবার দেখবেন সেই ঢাল, সেই তরবারির জামানা চলে আসবে। নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন, পারে? কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি একবার পারমাণবিক শক্তির প্রয়োগ করে, চিন্তা করেন পার্শ্ববর্তী দেশে যুদ্ধ লাগছে, আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, বাতাস কিন্তু ওই দেশেও যা, আমাদের দেশেও তাই। এটা পারমাণবিক শক্তিধর দেশ যখন পারমাণবিক আক্রমণ করবে, বাতাসের ছোঁয়া আমাদের দেশেও আসতে পারে। ছোট্ট একটা মাতৃভূমি আমাদের, ভ্যানিশ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এজন্য দোয়া করে আমরা জিহাদ চাই না, যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কথা বলেন ঠিক কিনা? তবে মুসলমানরা সব সময় শান্তিকামী, কারণ আমাদের রুট অ্যান্ড রোটেশনে আছে ইসলাম। ইসলাম সব সময় সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব আর শান্তির শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো উগ্রতাকে সাপোর্ট করি না। আল্লাহ পাক বলেন উগ্র হবে যারা, তাদের টুটি চেপে ধরো, তাদেরকে হত্যা করাটাও আবশ্যক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম। এই যে শাহরুল হারাম দ্বারা 4টি মাসকে আল্লাহ পাক ইন্ডিকেট করেছেন, তার মধ্যে এই যে জিলকদ মাস, এই মাসে তোমরা কাউকে হত্যা করো না, আল্লাহ পাক আদেশ দিয়েছেন। কোথায়? মসজিদ হারামের আঙ্গিনায়। আল্লাহ পাক পরক্ষণেই বলেন তবে কেউ যদি তোমাদেরকে ওই আঙ্গিনায় আক্রমণ করে, তোমরা ছেড়ে কথা বলো না, তাদের উপরে আক্রমণ করো। আল্লাহু আকবার বলবেন না? তার মানে মুসলমানদেরকে আক্রমণ করা ইসলাম শিক্ষা দেয় না, বরং আক্রান্ত হলে আক্রমণকারীকে হত্যা করা, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এটা আবশ্যিক তথা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানরা মার খাওয়ার জাতি নয়, মুসলমানরা রাজত্ব করার জাতি। কিন্তু মুসলমান আজকে এমন শৃঙ্খলে আবদ্ধ হয়েছি, আমাদের হাতও বাঁধা, আমাদের পাও বাঁধা। এমনকি কিছু কিছু দেশের মুসলমান নেতাদের মুখও বর্তমানে সেলাই করা বাঁধা হয়ে গেছে। তারা কথা বলতে পারে না, সব কিছু বোঝে, সব কিছু দেখে, এরপরেও তারা কিছু বলে না, তারা কিছু দেখেও দেখে না, তারা যেন শুনেই শুনছে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরে নামে মুসলমান, কাজের বেলায় তুই না কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরক্ষণে বলেন এই পবিত্র মাসের সম্মান রক্ষণার্থে তোমরা কাবার চত্বরে ওই সীমানার মধ্যে হত্যাকাণ্ড করো না, তোমরা কাউকে হত্যা করো না। তবে কেউ যদি তোমাদের উপর আক্রমণ করে, তোমরা সেখানে প্রতিহত করার নিমিত্তে যা যা করণীয় তাই তাই পদক্ষেপ গ্রহণ করো। এই আয়াত আগের আয়াত প্রতীয়মান করে, প্রমাণ করে দেয়, স্পষ্ট করে দেয় মুসলমানরা কাউকে কোনো সময় আগে আঘাত করবে, তবে কেউ যদি আঘাত করে তাকে ছেড়েও কথা বলবে। জোরে বলেন, বলবে। মুসলমানরা মার খাবে না,
মুসলমানরা কাউকে মারবেও না, তবে যদি কেউ মারে তাকে ছেড়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আপনার কোনো থিওরি নয়, এটা সরাসরি আল্লাহ পাকের আদেশ। নামাজ পড়ছেন আদেশ, ফরজ। রোজা করছেন ফরজ। যাকাত দিচ্ছেন, সামর্থ্যবান হলে হজে যাচ্ছেন, ফরজ। আল্লাহ পাক এটাও ফরজ করলেন আমরের সিগা ব্যবহার করে, আদেশ। দিস ইজ দ্য অর্ডার, আদেশ। আদেশ কখনো অনুরোধ, এটা সুন্নাহ কিংবা নফল কিংবা মুস্তাহাব নয়, বরং আদেশটা পালন করা আমাদের নতশিরে এটা ফরজ বা আবশ্যক। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকতে পারে না। অতএব আমাদেরকে কেউ যদি মারে, কেউ যদি অন্যায়ভাবে আঘাত করে, আমরা প্রতিহত করব। এই প্রতিহত করাটা ফরজ। ঘোষণা কার? আরো জোরে বলেন, কার? অনেকে হজে যাওয়ার নিয়ত করেছেন, মাশাআল্লাহ। এই মাসে আমাদের দেশ থেকে বোধহয় প্রথম ফ্লাইট শুরু হয়ে গেছে, বেশ কিছুদিন আগ থেকে হজে যাওয়া শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে নিয়ত করেছেন, যাবেন। এখানেও হয়তো আছেন, বা কেউ কেউ চলে গিয়েছেন, আবার যাবেন। আমাদের মসজিদের সম্মানিত ক্যাশিয়ার সাহেব, তিনিও হজে যাওয়ার নিয়ত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ নিয়ত করেছেন কিনা জানি না, আমার সঙ্গে কথা হয়নি আমি দীর্ঘ লম্বা সময়। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? ইব্রাহিম হোসেন ভাই, তিনিও হজে যাওয়ার নিয়ত করেছেন। আরও থাকতে পারেন অনেকে। সবার জন্য আমরা দোয়া করি, খাস করে আমরা সবাই মিলে তাদের কাছে দোয়া চাই। তাদের কাছে দোয়া চাই তারা যেন আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, সুষ্ঠু সহি সালামতে সেখানে গিয়ে ইবাদত সম্পন্ন করে আবার আমাদের দেশে ফিরে আসতে পারেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তারা কাবার মুসাফির, আমরা তাদের কাছে দোয়ার দরখাস্ত দিলাম, তারা যেন সেখানে গিয়ে খাস করে আমাদের সবার জন্য দোয়া করে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ্জে কাবার মেহমান অর্থাৎ কাবার মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন, তাদের কপাল ছোট কোনো কপাল নয়। আল্লাহ পাকের মশহুর বান্দা, তারা প্রসিদ্ধ বান্দা, আল্লাহর বাছাইকৃত বান্দা। জোরে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তবে শোনো, তোমরা হজ করবা কিংবা উমরা করবা, অবশ্যই ফর দ্য আওয়ার লর্ড, লিল্লাহ, আল্লাহকে দেখানোর জন্য করবা। কারে? এটা জোরে বলেন না, কারে? আল্লাহকে দেখানোর জন্য হজ এবং উমরা করতে হয়। অনেকে একবার হজ করেছে, তৃপ্তি হয় না, আবার যায়। আবার হয় না, আবার যায়। উমরা একবার করেছে, হয় না, আবার যায়, বারবার যায়। আলহামদুলিল্লাহ, আপনাকে অ্যাবিলিটি আল্লাহ দিয়েছেন, আপনি যান, আমি বাধা দিচ্ছি না। তবে আপনি একবার হজ করেছেন, আমি একটা কথা এখানে কোট করি, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সার্বিক জীবনে একবার হজ করেছেন, যেটা হজ্জুল বেদা বলে আখ্যা দেওয়া হয়। নবীজি জীবনে হজ করেছেন কয়বার? সবাই বলেন। একবারই হজ করেছেন, যেটাকে আমরা বিদায় হজ বলি। নবীজি জীবনে উমরাও করেছেন একবার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা আবশ্যিকভাবে একবার যদি কেউ আদায় করে ফেলি, আমাদের জন্য আবশ্যিক আদায় হয়ে গেল। আপনি হজ করেছেন একবার, আবার বারবার হজে যাবেন। আপনার পাশের বাড়ি, পাশের পাড়ায়, পাশের জন, আরও জন আছেন, না খেয়ে দিনপাত করছে, আপনি তার দিকে না তাকিয়ে আবার আপনি ওই অর্থ দিয়ে হজে যাচ্ছেন। সে যদি না খেয়ে থাকে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় প্রতিবেশীর হক আদায় না করার কারণে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ পাক বলেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য তুমি হজ অথবা উমরাতে যাও। আজকে আমরা অনেকে আছে আল্লাহকে নয়, বরং এত টাকা হয়েছে, আলিশান বাড়ি করছি, অনেক গাড়ি আছে, জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যদি হজে না যাই মানুষ সে কি বলবে? হজে না গেলে মানুষ কি বলবে? নামের শুরুতে আলহাজ যদি না লাগাই, নামটা কেমন যেন বেমানান হয়ে যায়। এই চিন্তা, এই টেন্ডেন্সি, চিন্তা ধারণা যদি কারোর ভিতরে আসে, এক সেকেন্ডের জন্য আসতে দেরি, তার হজও মাটি, উমরাও মাটি। তার মানে হজ এবং উমরাই নয়, প্রত্যেকটা ইবাদত করব কার জন্য? তো মানুষের জন্য আজকে ইবাদত হয়ে যাচ্ছে। মানুষকে দেখানোর সদৃশ যদি কোনো ইবাদত হয়, লৌকিকতা যদি থাকে, ওই ইবাদত অর্থাৎ আপনার অর্থও গেল, বাংলায় কথাই বলে আমও শেষ, সালাও, ইবাদতও হবে না, টাকার টাকা গেল, ইবাদতও হবে না।
অতএব আসেন আমরা খুলুসিয়াত নিয়ে অন্তরটাকে সাদা করি, একমাত্র একনিষ্ঠতার সঙ্গে ইবাদত করতে হবে, সেটা হোক ছোট ইবাদত হোক বড় ইবাদত। ইবাদত কোনোটা ছোট বড় নয়, সব ইবাদতই একরকম। ইবাদত করব খুলুসিয়াত নিয়ে, কার জন্য? নবীজি বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা অন্তরকে খালেস বানাও, অন্তরকে একনিষ্ঠ করো, নিষ্ঠা দ্বারা পরিপূর্ণ অন্তর করো, অল্প আমল সাফিসিয়েন্ট, যথেষ্ট হবে তোমার নাজাতের জন্য, মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজকে অন্তরটা আমাদের ঘোলা হয়ে গেছে, ধোলা বাদেই ঘোলা হয়ে গিয়েছে। অনেকে দেখবেন রাস্তাঘাটে চলে, চশমায় ধোলা পড়ে, এরপরে ঘোলা হয়। কিন্তু আমাদের আমলগুলো আজকে ধোলা পড়া বাদে এমনিতেই ঘোলা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরটাকে যেন সফিদ, নিট অ্যান্ড ক্লিন, সাদা বানিয়ে দেয়। পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস, আমি যখন বিপদের মুহূর্তে ছিলাম, আপনারা সকলেই কম বেশি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি পরীক্ষার মধ্যে রেখেছিলেন। এখনো পর্যন্ত পরীক্ষায় আমি আপনারা সকলেই আছি, কোনো সন্দেহ আছে? কারণ এই দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপ, প্রতিটা ধাপই হচ্ছে মুমিনের জন্য পরীক্ষা, কোনো সন্দেহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একটা মুমিন যখন অসুস্থ হবে, সে হাই হুতাশ করবে না, সে কান্নাকাটি চিল্লাপাল্লা করবে না, সে অধৈর্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন